মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিল গানার সেই জাদুকর। তাহলে কি জাদুকরের কথা সব মিলে যাচ্ছে? অন্যদিকে আর্জেন্টিনা পেল বড় এক দুঃসংবাদ ম্যাচের আগে। সেই সব কিছু থাকছে এই ভিডিওতে বিস্তারিত। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ফুটবল মাঠে ভাগ্য আর ভবিষ্যৎবাণী এই দুই লড়াই যেন চিরন্তর। গানার সেই জাদুকর গুরু নানা কাওয়াকে বনসাম আবারও আলোচনার তুঙ্গে। এর আগে হ্যারি কেইনের উপর থেকে অভিশাপ তুলে নেওয়ার দাবি করেছেন তিনি। কেইনের গোল পাওয়ার বিষয়টি সত্যি প্রমাণ করে তিনি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু এবার তার নজর মেসির আর্জেন্টিনার উপর। নানা কাওয়াকে বনসাম এবার বেশ কয়েকটি সাহসী ভবিষ্যৎবাণী করেছেন। তার দাবি এবারের বিশ্বকাপ জিতবে পর্তুগাল। সবচেয়ে বড় ভয়ের কথা হলো নকআউট স্টেজে কেপ ভার্দের কাছে নাকি আর্জেন্টিনা হেরে বিদায় নেবে। আজ রাতে আর্জেন্টিনা নামছে সেই কেপ ভার্দের বিপক্ষে। জাদুকরের এই কথা কি আবারও সত্যি হবে, নাকি মেসি তার জাদুতে সব হিসাব উল্টে দেবেন? গানার সেই জাদুকরের দাবি অনুযায়ী কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কি আর্জেন্টিনার জন্য বিপদ সংকেত, নাকি সব কুসংস্কার আর ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিয়ে মেসিরা সেমিফাইনালের পথে এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে এখনই জানান। আজকের ম্যাচ কে জিতবে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। এখন বলবো আর্জেন্টিনা কি দুঃসংবাদ পেল। আর্জেন্টিনার বেশ কয়েকজন ডিফেন্ডার থেকে শুরু করে কয়েকজন প্লেয়ার কিন্তু ইনজুরিতে আছে। বিশেষ করে সবচাইতে যেটা জরুরি সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু ইনজুরিতে আছে। তাকে কিন্তু এই ম্যাচে দরকার ছিল। বাকিটা আমরা খেলাতে দেখতে পাবো। আসলে কি স্কালুনি তাকে নামায় নাকি অন্য কোনো তার জায়গায় রিপ্লেস করে কোনো প্লেয়ারকে নামায়, সেটাই কিন্তু দেখার বিষয়। আর ভবিষ্যৎবাণী বলতে কিছু হয় না। যে ভালো খেলবে সেই কিন্তু ম্যাচটি উইন করবে। বাকিটা কিন্তু ম্যাচে দেখা যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।